আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গতকালকে ভিডিওতে আমি একটা ভর্তা দেখিয়েছি। আজকে দেখিয়ে দিব আমি ভর্তাটা কিভাবে প্রসেস করেছি, সম্পূর্ণ ভিডিও। প্রথমে এখানে আমি লাল আলু নিয়েছি, ছোট ছোট লাল আলু নিয়েছি আধা কেজি পরিমাণ। আলুটা আমি না ধুয়ে একদম শুকনো অবস্থায় তেল ছাড়া একটি প্যানে ভেজে নেব। চুলার আঁচটা একদম লো হিটে রেখে প্রায় আধা ঘন্টা নেড়েচেড়ে ভেজে নেব। আধা ঘন্টা পরে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। একটি পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আলুর খোসা ছাড়িয়ে নেব। তারপরে আমি পাটায় শুকনো মরিচ ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি 6টি শুকনো মরিচ, 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ আর মরিচ ভালো করে বেটে নেব। লবণ আর মরিচ যখন ভালো করে বাটা শেষ হয়ে যাবে, এখানে আমি যে আলু নিয়েছি আলু দিয়ে দিব। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আলু ধোয়া যাবে না। এক এক করে আমি যতগুলি আলু ছিল সব আলু দিয়ে আস্তে আস্তে করে বেটে নিব। ভালো করে বাটা শেষ হয়ে গেলে সব আলু যখন একদম মিহি হয়ে আসবে, তখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। চাইলে আপনারা বেশিও দিতে পারেন পছন্দ অনুযায়ী। পেঁয়াজটা অবশ্যই আলতোভাবে বেটে নিতে হবে। একদম জোরে বেটে নেওয়া যাবে না, তাহলে পেঁয়াজের থেকে পানি বের হয়ে আসবে, ভর্তাটা পানি পানি হয়ে যাবে। আলতো করে বেটে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব। তারপরে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে না মেশালে মরিচ আর তেল একসাথে মিশবে না, পেঁয়াজটাও আলাদা হয়ে থাকবে। এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। সিদ্ধ আলুর চেয়ে এই আলুর ভর্তাটা খেতে অনেক সুস্বাদু, অন্যরকম একটি ঘ্রাণও আসে। আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।